যে জাতীয় পার্টি তাদের নেতাকর্মী যতজনকে দেখাতে পারবে এই গণঅভ্যুত্থানে ছিল, জামাত ইসলাম দেখাতে পারবে না ওদের অতগুলো নেতাকর্মী এই গণঅভ্যুত্থানে ছিল। আজকে চ্যালেঞ্জ করলাম, জামাত ইসলাম দেখাতে পারবে না যে জাতীয় পার্টির সমান অবদান তারা গণঅভ্যুত্থানে রাখছে। বুঝতে পারছেন? তাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। নিপীড়কদের আতঙ্কের নাম হলো জামাত। এইরকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ভোটের অধিকার আদায়ে লড়াই করছে, তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে, ডিরেক্ট বলতেছে যে জামাতের পাশে বসবে না। কত বড় ভয়ঙ্কর কথা! তারা খুনির পাশে বসতে পারে, ধর্ষকের পাশে বসতে পারে, অপরাধীর পাশে বসতে পারে, কিন্তু জামাতের পাশে বসা যাবে না। কত বড় চিন্তা করেন! আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো। আমরা দেখি নাই। আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে, সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি, আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল, দেখলাম আমি একদিকে করতেছি, তারা একদিকে করতেছে। হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি, আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম। আমি যাই দেখি জামাতের কর্মীরাও সেখানে দিচ্ছে। তাহলে এত স্বেচ্ছাসেবক, এত ভলেন্টিয়ার তারা হিন্দু পল্লীতে গেল না, সুনামগঞ্জে, সাল্লা, দিরায়ে, কিন্তু আমি গেলাম, জামাতের কর্মীরা গেছে। তার মানে কি? তার মানে জামাতকে যে মৌলবাদী বলে, সাম্প্রদায়িক বলে, এটা একটা ভুল কথা। বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আসছে জামাত, এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন করেছে আওয়ামী লীগ। আপনি সাল্লা, দিরাই অথবা নাসিরনগর, এই যে রংপুরে সৈকত ছাত্রলীগ নেতা ডিরেক্ট আস্ত ঘর 20টা ঘর পুরাই দিছে। কত বড় ভয়ঙ্কর! ছাত্রলীগের নেতা একবার আস্ত ঘর পুরাই দিছে হিন্দুদের। তাহলে দেখেন, চিন্তা করেন, সেই জামাত যারা মানবিক কাজ করে কি বলছে যে নৌকা ডুবিতে মানুষ মারা গেছে, গিয়ে বলতেছে আমি আপনাদের মেহমান হিসেবে আসছি, ত্রাণ দিতে আসি নাই। মেহমানরা আসার সময় কিছু নিয়ে আসে না, আমরাও কিছু আপনাদের জন্য নিয়ে আসছি। এইরকম মানবিক কাজ যারা করে তাদেরকে যারা বলে যে তাদের পাশে বসা যাবে না, ভাই আপনি কে? আমার প্রশ্ন কি? আপনার পরিচয় কি? আপনি কোন হনু? আপনার কয়জন কর্মী আছে? এগুলো বলতে হচ্ছে, বাধ্য হচ্ছে আমরা এগুলো বলতে। কি কি কারণে আপনি তাদেরকে ঘৃণা করছেন? জবাব তো দিবেন, জবাব দিবেন তো। এই কারণে ঘৃণা করছেন। আজকে শেখ হাসিনা চাচ্ছে যে ইসলামিক দলগুলো, ইসলামী আন্দোলন, চরমোনাই, তারপর জামাত, তারা যেন বিএনপি সহ বিরোধী দলগুলোর সাথে না মিলে যায়। কেন না মিলে যায়? কারণ যারা বিরোধী রাজনীতি করতেছে তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে রাজনীতি করে, তারা ওই গুলিকে ভয় পায় না। শেখ হাসিনা চাই গুলিকে ভয় পায় না এইরকম যে গোষ্ঠী রয়েছে তারা যেন বিরোধী আন্দোলনে সক্রিয় না হয়। এই যে জায়গা, এই জায়গাতে শেখ হাসিনা ভয় পায়। তাহলে শেখ হাসিনা চাচ্ছে জামাত, ইসলামী আন্দোলন না মিলে যাক। আবার আমাদের বিরোধী দলের মধ্যে 2-1 জন বলতেছে ইসলামী আন্দোলন, জামাত, তারা আমাদের সাথে না মিলুক। তাহলে তারা কি শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন? আপনারা বলেন, এই তারেক পাশা তারেক যে আমি বলি, তারা এখন আপনারা কি বলবেন? তার বক্তব্যের কোনো আগামাতা আছে? 5 আগস্টের সময় এক কথা, 5 আগস্টের পরে আরেক কথা। সে কখন যে তার রং পাল্টাবো? যে গিরগিটি আছে না, আমরা যে চিনি, গিরগিটি কিন্তু যে কোনো সময় রং পরিবর্তন করতে পারে। সে হলো ওই ধরনের ব্যক্তি। সে আসলে আমার মনে হয় কি, সে একটা দালাল হয়ে, একটা দালালের চক্র হয়ে নামছে মাঠে। দেখেন, হাতি বাড়ি না এত কিছু হইতেছে, কই এর তো কোনো সারাগামা কিচ্ছু দেখি না, কোনো কিচ্ছু তো নাই। কিন্তু যে কোনো বিষয়ে জামাত ইসলাম কিচ্ছু হইলে পরে দেখবেন মাঠের মধ্যে সে আগে থাকে। তাই বলবো, তার কাছ থেকে সবাই সাবধানে থাকবেন।